বৈশ্বিক যুদ্ধ হলো আপনার ইরান ইসরায়েল নিয়ে। আর তার থেকে মহামারী যুদ্ধ হলো আমাদের বাংলাদেশে। দেখেন, বাংলাদেশ এমন একটা দেশ, আমরা এমন একটা দেশে বাস করি, কোনো একটা উছিলা পাইলেই আমরা এটাকে সিন্ডিকেটের মাধ্যমে ব্যস্ততা এবং হজবরল করে ফেলি। সেটা হলো তেল। এখানেও পর্যাপ্ত পরিমাণ বাংলাদেশে আছে, সেই জায়গায় তেলের ক্রাইসিস দেখায়। প্রতিটা পাম্পে দেখেন কি সিরিয়াল, যেমন বাইক তেমন গাড়ি, মানে কি বলবো, অনেকগুলা পাম্পে অলরেডি তেল নাই বলে তারা, এবং অনেকগুলো যে পাম্পে আছে তাও সীমিত আকারে তারা তেল দিচ্ছে। তো এটা নিয়ে ঈদের সামনে ঈদ মানুষকে হজবরল অবস্থা ফালাই দিছে বাংলাদেশের মানুষ। আমরা যে এত সিন্ডিকেট করতে পারি তেল নিয়ে, এই তেল কিন্তু আমাদের বাংলাদেশে উৎপাদন হয়, বিশ্বের থেকেও আনি। কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণ তেল থাকার পরে এই যে এই সিন্ডিকেট যারা করতেছে এগুলা আসলে আদৌ এটা আমাদের সুশীল সমাজের কাম্য কিনা, এটা কর্তৃপক্ষের কাছে আমার আবেদন। এভাবে প্রতিটা টাইমে কিছু না কিছু হলে বাংলাদেশের নেগেটিভ এবং নিচু মনের মানুষ যারা, তারা এই পদক্ষেপগুলো নেয়। সিন্ডিকেট তারা কীভাবে ব্যবসা করবে, কে কী করলো না করলো সেটা বড় কথা না, তারা তাদের ব্যবসায় দেখবে। রমজান মাস, সিয়ামের মাস, মাগফিরাত, রহমত, বরকতের মাসে তারা এই সিন্ডিকেট শুরু করছে। আল্লাহ তাদের তাদেরকে আল্লাহ হেদায়েত করুক, যাতে এই সিন্ডিকেটের হাত থেকে আমরা বাঁচতে পারি, তাদেরকে আল্লাহ রহমত দেয়। দেখেন অনেক গাড়ি সিরিয়াল, এরা অনেকে ইফতার করেও আসছে, কেউ না করেও আসছে। তো ভিউয়ার্স,